আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে আসলাম ইলিশ পোলাও নিয়ে আপনাদের মাঝে। ইলিশ মাছ এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এই রেসিপিটি আমরা সবাই ট্রাই করতে পারি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা করেননি এখনও, আর পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। এই যে এই মাছটি আমি নিয়েছি আজকের ইলিশ পোলাও করার জন্য। এটা হচ্ছে পদ্মার ইলিশ। তো আমি এটাকে ভিজিয়ে নিয়েছি, এখন আমি কুটে নিব। এদিক দিয়ে আমি এখন নিয়ে নিচ্ছি পোলাওর চাউল। পোলাওর চাউল দিচ্ছি আমি 3 গ্লাস। আমি আজকে এই গ্লাসে 3 গ্লাস দিয়েই আমার ইলিশ পোলাওটা করব। তো এখানে একটা টিপস বলে দেই, ইলিশ পোলাওর জন্য পোলাওর চাউলই বেস্ট। বাসমতি রাইস দিয়ে করলে এত বেশি ভালো হবে না। সেই হিসাবে এই ইলিশ পোলাওর জন্য মানে পোলাওর চাউলটাই বেস্ট। তো আমি 3 গ্লাস মেপে নিচ্ছি, আর এখন আমি 10 মিনিটের জন্য এগুলোকে ভিজিয়ে রাখবো। পানি দিয়ে দিচ্ছি, আর এই দিক দিয়ে আমার মাছটাও কুটা হয়েছে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে। তো আমি রাইসগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি। এদিক দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। একটু পেঁয়াজ নিয়েছি আধা কাপের মতো, আর 5-6টি আমি কাঁচামরিচ দিয়েছি। এগুলোকে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব এখন। আর এদিক দিয়ে আমার 10 মিনিটের মতো হয়ে গিয়েছে। আমি এখন রাইসগুলোকে ধুয়ে আমি একটি চালনির উপরে রেখে দিব, যেন পানি জোরে আধা ঘন্টার মতো এগুলো একটু শুকনা ভিজা থাকে, তাহলেই আমাদের রাইসগুলো অনেক বেশি ঝরঝরা আর সুন্দর হবে। সেজন্য তো আমি ভালো করে ধুয়ে ক্লিন করে তো এখন আমি এই যে চাকনিটার উপরে রেখে দিয়েছি। এদিক দিয়ে আমি মাছগুলোকে কেটে একটু লবণ দিয়ে পিসগুলোতে মেখে নিচ্ছি। আর আমি মাছগুলোকে একটু পাতলা করে কেটে নিয়েছি, কারণ মাছের ভিতরে যেন মশলাগুলো ভালো করে ঢুকে। পাতলা করার মানে এটা নয় যে ভেঙে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। আমার মাছটা অনেক ফ্রেশ তাজা, আর হচ্ছে ভাঙবে না। দেখতেই পাবেন, শেষ পর্যন্ত দেখলেই বুঝবেন। তো আমি একটু হলুদ এবং লবণ দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি। মেখে এগুলোকে এক সাইডে রেখে দিব। আমি অন্যান্য কাজগুলো করব, তারপরে এই তো রান্না শুরু হবে। কাজগুলো যদি আমরা আগে আগে করে রাখি তাহলে আমার রান্নাটা অনেক সহজ হয়ে যায়। মাছ মেখে রাখা, চাউল ধুয়ে রেখে দেওয়া, ব্লেন্ড করে রেখেছি কাঁচামরিচ এবং পেঁয়াজ, এই কাজগুলো যদি আমরা আগে আগে করে নিই রান্নাটা খুবই সহজ হয়ে যায়। এরপরে আমি কি করছি দেখতে পাবেন একটু পরেই, তাহলেই আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। তো এখানে আমার মাছের ডিম হয়েছে, সে আমার হাজব্যান্ড ডিমওয়ালা মাছ আনতেই বলেছে। তো ডিমটাও আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে রাখবো। এটাও দিয়ে দিব একসাথে। ও খুব পছন্দ করে এই মাছের ডিমটা, ইলিশ মাছের ডিমটা। এখন আমি একটু টক দই নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিব আমি 1 টেবিল চামচের মতো মিষ্টি দই। এই মিষ্টি দইটা অপশনাল, যদি থাকে দিবেন, না হলে 1 টেবিল চামচ বা 1 চা চামচ আপনি চিনি দিয়ে দিলেও হবে, মানে স্বাদের ব্যালেন্সের জন্য। এটা একদমই অপশনাল, চিনি দিলেও হয়ে যাবে। তো আমার কাছে মিষ্টি দই ছিল, এই জন্য আমি মিষ্টি দই এবং টক দই একসাথে মিক্স করে নিচ্ছি। এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে, যেন মাঝখানে যে ইয়েগুলো থাকে সেগুলো যেন ভেঙে যায়। তারপরে এই দধির ভিতরে আমি দিয়ে দিচ্ছি আমার যে পেস্ট করা পেঁয়াজ এবং কাঁচামরিচ, সেগুলো আমি সবগুলোই একটু দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো আমি এখানে দিয়ে দিব, যাতে করে এগুলো ভালো করে ম্যারিনেশন হয়ে থাকে। আর দিয়ে দিয়েছি রসুন বাটা, একটু দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়া পাউডার।
1 টেবিল চামচের মতোই দিয়েছি ধনিয়া এবং জিরা পাউডারটা। আমার যেহেতু মাছটা বেশি এবং রাইসটাও বেশি সেজন্য 1 টেবিল চামচ দিয়েছি। আপনারা বেশি এবং কম করতে পারেন মাছ এবং চাউলের উপর নির্ভর করে। আর দিয়ে দিচ্ছি একটু কালো গোলমরিচ পাউডার। এই গোলমরিচ পাউডারটা 1 চামচের অর্ধেকের কম দিতে হবে, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে ঝাল বেশি হয়ে যাবে। আমি কাঁচামরিচ এখানে 5-6 পিস দিয়েছি, তো সেই হিসাবে আমার জন্য এই পরিমাণটা যথেষ্ট মনে হয়েছে, সেজন্য ওই পরিমাণটাই দিয়েছি। এদিক দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা আগে ভুনে নিব। তো আমি সরিষার তেল দিয়েই করে নিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার এতক্ষণ যেগুলো আমি মিক্স করে রেখেছিলাম 10 মিনিটের মতো রেখে, এখন তেলের ভিতরে আমি সেই টক দধি সহ যে মশলাগুলো একসাথে করে রেখেছি সবগুলো এখানে ঢেলে দিয়েছি। এগুলোকে ভালো করে আমি ভেজে নিব তেলের ভিতরে। আপনারা দেখতেই পেরেছেন আমার মাছে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এখানে হচ্ছে সরিষার তেল দেওয়াতে এগুলো হলুদ হলুদ মনে হচ্ছে। তো যেহেতু মাছে আমি একটু লবণ দিয়েছি সেক্ষেত্রে আমি আর মশলায় আর লবণ দিইনি, আমি পরিমাণ মতো পরে একটু দিব লাগলে। তো এখন আমি মশলাগুলো ভালো করে কষানোর পরে আমি মাছগুলোকে সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন আমি একটু উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি লবণ। এই পর্যায়ে আমি এখন একটু কাঁচামরিচ 5-6 পিসকে একটু মাথা ভেঙে তারপরে দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। তো এই ঢাকনা দেওয়ার ফাঁকে ফাঁকে আমি আবার একটু পরপরই কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলাগুলো মাছের নিচে লেগে না যায়। তারপর 10 মিনিট হওয়ার পরে আমি সবগুলো মাছকে আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি। আলতো হাতে একটু আপনাদের সুবিধা মতো আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে উল্টিয়ে দিবেন। আমি এই খুন্তির সাহায্যে একটু উল্টিয়ে দিচ্ছি সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে দিয়েছি, বাট কোনো একটি মাছও কিন্তু ভেঙে যায়নি। তো আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে, কারণ এখানে কোনো পানি দিইনি, আবার হচ্ছে মশলাগুলো যেন লেগে না যায়। আর আমি এখন উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা করা ছিল আমার, সেগুলো করে দিচ্ছি। আর আপনাদের না থাকলে একটু পেঁয়াজ বেরেস্তাটা দিবেন, তাহলে একটু পোলাও এবং এই মাছের যে অ্যারোমাটা মানে বেরেস্তার যে অ্যারোমাটা বের হয় সেটা খুবই ভালো লাগে, অনেক গ্রান হয় বেরেস্তার কারণে, খেতেও ভালো লাগে। তো পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি আরেকবার একটু উল্টিয়ে দিচ্ছি, বেরেস্তাগুলো যেন নিচের দিকেও যায় এবং বেরেস্তার যেই স্বাদ গ্রান এগুলো যেন ভালো করে হয় সেজন্য। তো আমার মোটামুটি হয়ে এসছে মাছগুলো, আমি একটু পরেই কিন্তু নামিয়ে রাখবো। খুব সুন্দর একটা কালার আসছে। অনেকেই হয়তো হলুদ দেন না, হলুদ না দেওয়াটাও অপশনাল, আমি দিই কারণ মাছে একদম সাদা সাদা আমার ভালো লাগে না। তো সেজন্যই আসলে একটুখানি হলুদ দিয়েছি। হলুদটা অপশনাল, দিতে চাইলে দিবেন, না দিলে অসুবিধা নেই। হলুদের কারণে স্বাদের কোনো হেরফের হবে না। তো আমি এখন মাছগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছকে। এই মাছটা উঠানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। তো এখন আমি আলাদা করে নিয়েছি মশলা থেকে মাছগুলোকে। তো এই মশলাগুলো দিয়ে আমি কি করব একটু পরেই দেখতে পাবেন। এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি, এটাতে আমি রাইসগুলোকে ভালো করে ভেজে নিব, সেজন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, প্রায় আধা কাপের মতো।
তারপরে গরম মশলা দিয়েছি, এলাচ 5টি, তেজপাতা 2-3টিকে ছিঁড়ে দিয়েছি, আর হলো লবঙ্গ আর দারচিনি। এখন এগুলোকে হালকা একটু ভেজে নিব, বেশি একটা কড়া ভাজবো না। একটু পরে আমি একটু পেঁয়াজ দিয়ে দিব। আধা কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি, এগুলো ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজার পরে আমি রাইসটা ঢেলে দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে রাইসগুলোকে ভালো করে ভেজে নিব। রাইসটা আসলে ভাজার উপরেই নির্ভর করে কত সুন্দর মানে পোলাওটা হবে। আমরা যত বেশি রাইসটাকে ভাজবো ততই কিন্তু পোলাওটা অনেক বেশি সুন্দর হবে, ঝরঝরা হবে, খেতেও ভালো লাগবে। এখন আমি অনেকক্ষণ কিন্তু ভেজে নিয়েছি, প্রায় 25 মিনিটের মতো, 20-25 মিনিটের মতো। এরপরে আমি যে মশলাগুলো ছিল এতক্ষণ মাছের উপরে মাছের নিচের যে মশলাগুলো, সেগুলোকে আমি এখন ঢেলে দিচ্ছি পোলাওর সাথে। তো এগুলো দেওয়ার পরেও কিন্তু আমি আরও কতক্ষণ কিন্তু ভাজবো অনেক সুন্দর করে। তো মাছের যে মশলাগুলো সেগুলো দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে একদম পোলাওর চাউলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন, 1 চা চামচের মতো আদা। এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, প্রায় 2.5 চামচের মতো আমি লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পানি। পানিটা হচ্ছে আমি এখানে যেহেতু 3 গ্লাস পোলাও নিয়েছি, 6 গ্লাস পানি দিব। তো আমার কেটলিটাতে 4 গ্লাস ধরেছে, এরপরে আমি আরও 2-1.5 গ্লাসের মতো দিব, একটু কম দিব। দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দিব। রেখে আমি এগুলোকে আর বেশি একটা নাড়বো না। এই যে ঢাকনা দিয়ে এখন ঢাকনাটা উঠানোর পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাইসগুলো হয়েছে, আর পানিও নিচে নেই, সুন্দরভাবে ঝরঝরা হয়েছে। তো আমি এখন নিচ থেকে যে পোলাওগুলো সেগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিব, এই জন্য বেশি একটা নাড়াচাড়া করছি না। তো আমি চামচটাকে ভিতরের দিকে ঢুকিয়ে ঢুকিয়ে নিচেরগুলোই নিয়ে নিচ্ছি, যাতে করে আমি এই নিচের পোলাওগুলো উপরে উঠে উপরেরগুলো নিচের দিকে যায় এই জন্য। তো আমি এখন 2 ভাগ করে নিচ্ছি পোলাওগুলোকে। তো এখন আমি সবগুলোকে একটু মেলে দিচ্ছি, মেলে আমি মাছগুলোকে এই পোলাওয়ের মাঝখানে দিয়ে দিব। তো সবগুলো মাছকে আমি এখন ঢেলে মাঝখানে রেখে দিচ্ছি, যাতে করে এই মাছগুলোর উপরে নিচে ভালো করে মানে স্বাদটা ঢুকে। সেজন্য অনেকে হয়তো উপরে দিয়ে দেন, উপর দিয়ে দেওয়া যায়, বাট আমার কাছে এভাবেই ভালো লাগে, কারণ মাছের ভেতরে যে মশলাগুলো এবং মাছের যে স্বাদটা সেটা উপরের রাইসগুলোতেও ঢুকবে, নিচেরগুলোতেও যাবে এটার গ্রানটা এবং স্বাদটা। সেজন্য আমার এইভাবে ভালো লাগে। আপনাদের ইচ্ছে হলে আপনারা উপরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আসলে যার যার একটা পছন্দের ব্যাপার। তো আমি এগুলোকে ভালো করে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি দমে, আর কি চুলাটা বন্ধই, এভাবে দমে আধা ঘন্টার মতো রেখে দিব। তো এরপরে আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। খুব সুন্দর ঝরঝরা হয়েছে দেখতে পাচ্ছেন। আর এগুলো এখন মাছের উপর থেকে রাইসগুলো নিতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ মাছগুলো না হয় ভেঙে যাবে। উপর থেকে আস্তে আস্তে রাইসগুলো আগে নিয়ে নেবেন, তারপরে মাছগুলো উপরে মেলে দিলে ভালো লাগে দেখতে। আমি আস্তে আস্তে মাছের উপরের যে রাইসগুলো সেগুলোকে একটা সার্ভ ট্রেতে নিয়ে নিচ্ছি, তারপর মাছগুলোকে উপরে দিয়ে দিচ্ছি। তো এখন আমি একটা ডিশে যতটুকু ধরবে ততটুকু নিয়ে নিয়েছি, আর ডিমগুলোকে একটু 3 ভাগ করে নিয়ে নিচ্ছি। এখন দুপুরে যতটুকু খাবে ততটুকুই।
তো এখন দেখে নিন আমি কিভাবে রেডি করে নিয়েছি। महक पत्तों की खनक माशाअल्लाह की चमक बिजली की कड़क पुरनूर फलक सुबहान अल्लाह। তো দেখতে পেরেছেন আমার আজকের ইলিশ পোলাওটি কত সহজে আর খুব সুন্দর জর্জরা হয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা ট্রাই করবেন এই আশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।